নমস্কার সবাইকে, মিস্টার অ্যান্ড মিসেস রয় ওয়ার্ল্ডের অপর আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে রোহিণীর চেকপোস্ট, আর সোজা যে রাস্তাটা আপনারা দেখছেন ওটা দুধিয়া মিরিক হয়ে দার্জিলিং চলে যাবে, আর আমরা ঢুকে যাব কিন্তু এই ডান পাশের রাস্তাতে। এই ডান পাশের রাস্তাটা কিন্তু চলে যাবে রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিং। আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আগে অনেকবারই ঘুরতে এসেছি, তবে এই জায়গাগুলো কিন্তু একেবারেই ফাঁকাই ছিল। তবে এখন দেখছি যে মিলিটারিদের কোয়ার্টার গড়ে উঠেছে। দেখুন দুপাশে চায়ের বাগান, আর রাস্তার দুপাশে যে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো যেন প্রকৃতি তার আর এক নতুন সৌন্দর্য তুলে ধরেছে আমাদের কাছে। দেখে তো খুব ভালোই লাগছে আমাদের। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আর আমরা বাড়ি থেকে যখন বের হলাম তখন রোদ ছিল, তবে এই দিকটা রাস্তায় যখন ঢুকলাম তখন দেখলাম যে বেশ মেঘলা মেঘলা। এই জায়গাটা কিন্তু হাতি চলাচলের জায়গা, তাই যারা বাইক গাড়ি নিয়ে আসবেন তারা একটু সাবধানেই আসবেন, ধীর গতিতেই চালাবেন। মিলিটারিদের এই জায়গাগুলো কিন্তু কয়েক বছরের মধ্যেই গড়ে উঠেছে। আগে ছিল ভেতরের দিকে, তবে এই সামনের দিকে যেগুলো দেখলেন এগুলো কিন্তু কয়েক বছরের মধ্যেই গড়ে উঠেছে। এই ফাঁকা জায়গাটাতেই কিন্তু মিলিটারিরা শুটিং প্র্যাকটিস করে। আমরা যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম, তবে আজকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না দুর্ভাগ্যবশত, কারণ আজকে কোনো শুটিং প্র্যাকটিস হচ্ছে না। রোহিণী প্রবেশ করার আগে আপনারা দেখতে পারবেন একটা গেট, আর গেটটা পেরিয়েই আছে কিন্তু রোহিণীর টোল, আর এখানে গাড়ির টোল ট্যাক্স নেওয়া হয়। चार चक्का 30 लग्जरी है, प्राइवेट है, कमर्शियल वेहिकल है। একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বললাম যে এখানে বড় গাড়ির টোল ট্যাক্স নেওয়া হয়, কিন্তু আমরা আগেও বলেছি যে এইদিকে আমরা অনেকবার এসেছি ঘুরতে, কিন্তু বাইক স্কুটির কোনো টোল ট্যাক্স নেওয়া হতো না। তবে কতদিন থেকে এটা শুরু হয়েছে জানি না টোল ট্যাক্স নেওয়াটা, তবে আমরা এইদিকে প্রথম এখানে টোল ট্যাক্স দিচ্ছি, আর বাইক স্কুটির জন্য 10 টাকা। গাড়ির ক্ষেত্রে ট্যাক্স 30 টাকা থেকে শুরু হলেও প্রাইভেট, কমার্শিয়াল, ছোট বা বড় গাড়ি হিসাবে ট্যাক্স বেশি নেওয়া হতে পারে। রোহিণীর রাস্তাঘাট আর প্রাকৃতিক পরিবেশ তো সুন্দর, তবে আশেপাশে বাড়িঘর কমও ছিল আগের থেকে, কিন্তু এখন বেশ বাড়িঘর, হোটেল এইসব কিন্তু অনেক গড়ে উঠেছে। রোহিণীর রাস্তাটা কিন্তু বেশ খাড়া, আর টার্নিংয়ের যে জায়গাগুলো ওগুলো কিন্তু ভীষণ রিস্কি, তাই যারা গাড়ি বাইক চালাবেন তো একটু সাবধানে চালাবেন আপনারা। সমতলের তুলনায় পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো অনেকটাই তফাৎ, তাই সমতলের মানুষেরা একটু সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাবেন।
এবার আমরা বাম দিকের রাস্তাতে চলে যাব, আর রাস্তার পাশে তারে দিয়ে রোহিণী লেক যাওয়ার চিহ্ন দেওয়া আছে। আর এইবার দেখুন রাস্তা, আর রাস্তার কথা বলি, আমরা প্রায় আসছিলাম 1.5-2 বছর আগে, তখনও কিন্তু এই রাস্তাটা আমি এই একই রকম দেখছিলাম আর এখনও একই রকম। একটু আগেই আপনাদেরকে বললাম যে রোহিণীর রাস্তাগুলো এত সুন্দর, আশেপাশে বাড়িঘর এত ছিল না, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা এই 1.5-2 বছর পরে এসেও কিন্তু এই রাস্তার কিন্তু এই একই পরিস্থিতি যে দেখব সেটা আশা করতে পারিনি। দিন প্রতিদিন রোহিণী লেকটি স্থানীয় ও বাইরের পর্যটকদের কাছে ঘোরার জায়গা হিসাবে যেভাবে গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে, আশা করি পরবর্তীতে এই লেকে যাওয়ার এই রাস্তাটি নিশ্চয়ই আরও ভালো করে তৈরি করা হবে। সর্বসাধারণের সুবিধার কথা ভেবে এটাই বলতে চাই যে রাস্তাটির আর একটু উন্নতির প্রয়োজন। তবে ব্যক্তিগতভাবে আমার কিন্তু অফ রাইড করতে বেশ ভালোই লাগে। রোহিণী লেকটিকে কেন্দ্র করে এখানে দেখুন নতুন নতুন অনেক রিসর্ট ও হোমস্টে গড়ে উঠেছে। সমতলের তুলনায় পাহাড়ের ঢালে যে চা বাগানগুলি গড়ে তোলা হয় সেগুলির সৌন্দর্য কিন্তু একেবারেই আলাদা, তাই এটিকে ক্যামেরাবন্দি করার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আর একটু এগিয়ে গেলেই রোহিণী লেকের ঢোকার রাস্তা। চলুন তাহলে। बोटिंग का कितना है अभी? बोटिंग का 200 रुपया। पिछले बार तो आया था पहली बार अभी तो ज़्यादा नहीं था, ये तो ज़्यादा हो गया। बोटिंग का 200 था। बोटिंग का 200 था। लेकिन ओ बच्चे कैसे हो? देंगे स्लिप देंगे क्या? बोटिंग का लगे क्या बात है ना? बोटिंग का लगे आगे क्या? हजुर अभी तो ये थियो ना तो अभी के थियो है ना? যারা আমাদের গিদ্দা পাহাড়ের ব্লগটি দেখেছেন সেখানে আমরা রোপওয়ের কথা উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম একসময় গিদ্দা পাহাড় থেকে এই রোহিণী লেক অবধি রোপওয়ে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু কোনো কারণ হিসাবে এটা এখনও তৈরি করা হয়নি। আমরা আস্তে আস্তে যে পাহাড়টা দেখাচ্ছিলাম আপনাদেরকে, চা বাগান সুন্দর লাগছিল বলে ওখানে দাঁড়িয়ে একটু ক্যামেরাবন্দি করলাম, তো তার অপোজিট সাইডের পাহাড়টা আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক ওই পাহাড়টার অপোজিটে আছে এই লেকটা, দেখতে পাচ্ছেন। আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি একটু। এই দেখুন সেই পাহাড়টা। আমরা আস্তে আস্তে যে চা বাগানটা দেখাচ্ছিলাম পাহাড়ের ঢালে, তার অপোজিট সাইডের এই চা বাগানটা হচ্ছে এইটা। তবে ওপরে কিন্তু রাস্তা রয়েছে, গাড়ি চলাচল করছে। তবে কোনো দিন যদি সুযোগ হয় আমরা যাব আর আপনাদেরকেও দেখাবো। রোহিণী লেকের মূল আকর্ষণ হচ্ছে এখানকার বোটিং ব্যবস্থা। সামনে আছে টিকিট কাউন্টার, তো চলুন আমরা টিকিট কেটে নিই।
এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টারটি, তবে টিকিট কাউন্টার এখন খোলা আছে না বন্ধ সেটা গিয়ে বোঝা যাবে। এখানে মাথা পিছু নয় বরং বোট পিছু টাকা নেওয়া হয়। একটি বোটে 4 জন উঠতে পারবেন, সুতরাং আপনারা 2 জন 3 জন বা 4 জন এলেও বোট পিছু 200 টাকা দিতে হবে এবং বোটিংয়ের সময় ধার্য করা হয়েছে 20 মিনিট। চলুন তাহলে এবার বোটিং করার দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে বোটিংয়ের পাশাপাশি ঘোড়ায় চড়ে চারপাশটা ঘুরে দেখারও ব্যবস্থা আছে, সুতরাং কেউ চাইলে ঘোড়াতেও চড়তে পারেন। তবে বোটিং করার জন্য ভিড়টা এখানে অনেকটাই বেশি। দেখতেই পাচ্ছেন অনেক লোক এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের টার্ন আসতে হয়তো একটু সময় লাগতে পারে। আর ওই দেখুন স্ক্রিনের মাঝে পাহাড়ের যে অংশটি দেখা যাচ্ছে সেটা হলো গিদ্দা পাহাড়। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা পারলে আমাদের গিদ্দা পাহাড় ব্লগটি একবার দেখুন, আর পারলে গিদ্দা পাহাড়টি ঘুরে আসুন। আমরা যখন বাড়িতে ছিলাম বা বাড়ি থেকে বের হয়েছিলাম তখন মোটামুটি বেশ ভালোই গরম ছিল, তবে এখানে এসে অনেকটা বাড়ির পরিবেশের থেকে এখানে গরমটা অনেকটা কম। আর দেখতেই পাচ্ছেন কোনো এখানে মানে এখনো পর্যন্ত রোদ এখানে পাওয়াই যাচ্ছে না। তো আশেপাশে আর এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 2:50। তাও মানে রোদ তো দেখাই যাচ্ছে না। আর আমাদের গিদ্দা পাহাড় ব্লগটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে আসুন, আশা করি খুব ভালো লাগবে। টিকিট নিয়ে অপেক্ষা করছি আমরা এখন বোটিং করব বলে। আর বাড়ি থেকে আসার সময় মেয়ে বলছিল যে বোটে চড়বেই, তো সেই জন্য এখন অপেক্ষা করছি। আর বোট পাচ্ছি না নয় মানে বোট আসছে না। আর আমাদের অরিজিনাল ভয়েসটা আমাদেরকে মিউট করতে হলো, তার কারণ পাশে অনেক গান হচ্ছে, তো সেই জন্যই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের বোটিং করার জন্য বোট পেয়ে গেলাম। চলুন তাহলে আমরা সময় নষ্ট না করে বোটে উঠে পড়ি। মেয়ে বলেছে আজ ও আমাকে বোট চালাতে হেল্প করবে, তাই দেখুন। বোট থেকে এখানকার ভিউটা অনেকটা এইরকম। আমরা সেকেন্ড টাইম আসলাম রোহিণী লেকে। তবে আমরা যখন আগে এসেছিলাম তখন শীতের সময় ছিল, আর এখন তো শীত না। একটু আগেই আপনাদেরকে বললাম যে বাড়ির থেকে যখন বের হয়েছিলাম বেশ ভালোই গরম ছিল মোটামুটি। এখানে এসে একদম আর গরম অনুভবই করতে হচ্ছে না, ভালোই লাগছে। আজকে ছুটির দিন, ভাবলাম একটু ঘুরে আসি আশেপাশে। তবে যারা এখানে আসবেন দয়া করে কোনো কিছু পানীয় জিনিস খেয়ে আপনারা এখানে এই লেকের মধ্যে ফেলবেন না। এটা পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে লেকের সৌন্দর্যও নষ্ট করছে। বোটিং করা হয়ে গেল আমাদের। চলুন তাহলে লেকের চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আর আমরা ঘুরে দেখি। আর এখানে একটা ছোট্ট সুন্দর ব্রিজ আছে, এখানে সবাই এসে এখানে ফটো তুলে ভিডিও বানায়। এখানে অনেকগুলো বসার জায়গার ব্যবস্থাও রয়েছে। ফাঁকা জায়গাটা দেখছেন, এখন আপনারা দেখতে
খেলছে। তবে শীতের মরশুমে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে মানে অনেক মানুষ এখানে পিকনিক করছে। আর পিকনিক যে করছে বা করে তার প্রমাণ দেখুন, কত এখানে উনুন বানানো আছে, মানে উনুন বানানো হয় এখানে। এইগুলো দিয়ে বা রান্নাবান্না হয়েছে আগে, তো এগুলো এখনও পড়ে রয়েছে পাথরগুলো। তো শীতের মরশুমে যদি আসেন আপনারা এখানে কিন্তু এটা একটা পিকনিক স্পট, এটাও বলতে পারেন, শুধু ঘোরার জায়গাও নয়, এটা কিন্তু একটা পিকনিক স্পট। আপনারা যদি কেউ চান যে শীতের মরশুমে পিকনিক করার জন্য এই জায়গাটা বেছে নিতেই পারেন আপনারা। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষজনের ভিড় অনেকটাই কমে গেছে, আর বোটিং করার জন্য যে ভিড়টা ছিল সেটাও কমে গেছে। আর আমরাও এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে চারপাশের আর কি আছে সেটা না হলে আপনাদেরকে একটু ঘুরে দেখাই, চলুন। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে লেকের চারপাশটি দেখতে অনেকটা এরকম, দেখুন। পাশেই রয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা। তো যারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবেন তাদের বাচ্চারা এখানে এলে কোনো রকমভাবে বোরিং হবে না। দেখতেই পাচ্ছেন অনেক খেলার ব্যবস্থা আছে এখানে। 10 মিনিট আগেই আমরা কিন্তু এখানে দেখতে পেলাম বৃষ্টি হচ্ছিল, কিন্তু দেখুন 10 মিনিট পরে এখানে আবার সূর্য উঠে গেছে, চারপাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। নর্থ বেঙ্গলের তরাই ও ডুয়ার্স এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে একই দিনে আপনারা সমস্ত ঋতুগুলির আবহাওয়ার মজা উপভোগ করতে পারবেন। আসলে আমরা যখন শিলিগুড়ি থেকে বেরোলাম তখন অনেকটাই গরম, তারপর এখানে এসে যেন বসন্তের আবহাওয়া, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি, এবং বৃষ্টি শেষে এখানে যেন এখন শীত শীত লাগছে। আপনারা গাড়ি বা বাইক যাই নিয়ে আসুন না কেন এখানে পার্কিংয়ের অভাব হবে না। এই পার্কের ভেতরেই আছে একটা রেস্টুরেন্ট। অনেকক্ষণ ধরে বক বক করছি, তাই ভাবলাম একটু গলাটা ভিজিয়ে আসি। ভেতরে গিয়ে দেখলাম অনেক কিছুই পাওয়া যায়, যেমন মোমো, থুকপা, ম্যাগি, চিকেন পকোড়া, এসব আরও অনেক কিছুই আছে। তো তবে যেহেতু এটা পার্কের ভেতরে তাই এখানকার চার্জেস একটু বেশি, মানে বাইরের থেকে। আমরা ঠান্ডা পানি নিয়ে বের হয়ে গেলাম। চলুন, এখানে এটা হয়তো ভিউ পয়েন্ট, তো এর উপরে উঠে চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উপরে বসার ব্যবস্থা রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে উপর থেকে লেকটা একবার দেখাই। দেখুন উপর থেকে লেক আর লেকের চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর দেখুন লোকজনের ভিড় অনেক কমে গেছে। না ওঠো, রোহিণী লেকে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে নেওয়া হয়, এবং পার্কিং ফিস হিসাবে বাইক ও স্কুটির ক্ষেত্রে 10 টাকা, ছোট গাড়ির ক্ষেত্রে 30 টাকা, এবং বাস বা সেই জাতীয় বড় গাড়ির ক্ষেত্রে 100 টাকা করে নেওয়া হয়। ভিডিওটি শেষ করার আগে আবারও বলতে চাই, ব্লগটি আপনাদের ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্টস এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আসলে আপনারা পাশে থাকলে আমরাও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। फोर व्हीलर लाने से कैसा होता है? 4 व्हीलर्स का 30 रुपीज पर 20 का, मतलब गाड़ी का 30 और बाकी पर है 20 4 व्हीलर्स का 10 रुपीज पर बस का 8 रुपीज पर 20। ओए आइजा তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আসছি আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।